রাত যত গভীর হয় আব্দুল উজ্জা তত অসুস্থ হয়ে পড়ে, জ্বর ততই বাড়তে থাকে। এবার রাত্র গভীর হতে হতে আব্দুল উজ্জার মাথাটা আল্লাহর নবীর রানের উপরে যখন আস, ইতিমধ্যে আব্দুল উজ্জা আল্লাহর এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদে, আল্লাহর নবীর চোখের পানি, সমস্ত সাহাবায়ে কেরামদের চোখের মধ্যে হলো অনেক পানি, সবাই মিলে কান্নাকাটি করতেছে। এবার আল্লাহর নবী বলতেছে, ও আব্দুল উজ্জা কান্নাকাটি বন্ধ কর, আব্দুল উজ্জার দাফনের ব্যবস্থাটা কর, আব্দুল উজ্জাকে গোসল দে, সুন্দর করে সাজাইয়া দে। সব কিছু কমপ্লিট করার পরে দাফন করার যখন করবেন, আল্লাহর নবী নিজে জানাজার নামাজটা পড়াইলেন। যখন দাফন করলেন, আল্লাহর নবী নিজে এরকমভাবে কবর খনন করলেন। কবরের মাথার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামলেন, পায়ের কাছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। এবার মাঝখানে কে নামবে? আল্লাহর নবী কই, তোরা কেউ নামিস না, আমি আব্দুল্লাহর বুকের কাছে মাঝ বরাবর আমি আল্লাহর নবী নিজেই নামবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো, শুধু তাই নয়, তোমাদের সামনের জীবনের পিছনের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। দুনিয়াতে আমরা যারা আছি 1,02,24,000 পয়গম্বর আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তৈরি করেছেন, তাদের জীবন আদর্শ আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দিয়েছেন। একমাত্র নবী রাসূল ছাড়া, ফেরেশতা ছাড়া, আল্লাহ ছাড়া আমরা যারা দুনিয়াতে আল্লাহ পাকের বান্দা বান্দি যারা আছি, যত বনি আদম এই দুনিয়ার বুকে আছে, কেউ নিষ্পাপ নয়, সকলেই হলো গুনাহগার, সকলেই গুনাহ করে, তওবা করে আবার গুনাহ করে, নেক আমল করে আবার সুযোগ পেলে আবার গুনাহ করে। গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়, ওই বান্দার ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা যখন থাকে না, তখন আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য বিভিন্নভাবে এই গুনাহগুলো মোছার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, যত গুনাহ তোমার থাকুক না কেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাও। শেষ রজনীতে 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। রমজান মাস সামনে চলে আসছে, রমজানের রোজা রাখো, বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করো। যদি আমার কাছে তওবা ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের तमाम জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। এই জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বান্দা যখন গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ করে ফেলে, মনে মনে ভাবে আমি যত গুনাহ করেছি, আমার গুনার ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন রহমতের চাদর বিছিয়ে দিয়ে বান্দাকে ডাকের, বান্দা আয় আয়, আমি
আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা অপেক্ষায় আছি। আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ক্ষমা করার একটা প্রস্তাব দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যখন ও বান্দা বান্দি আমাকে যদি কেউ ভালোবাসতে চাও, আমার ইত্তেবা, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীকে ভালোবাসো, জীবন দিয়ে ভালোবাসো, নবীর জীবন আদর্শ গলার মধ্যে লাগাও, তোমার 3.5 হাত বডির মধ্যে আমার নবীর আদর্শ লাগাও। যদি লাগাইতে পারো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছেন? আজ থেকে 1000 বছর আগে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা 1500 বছর পরে আমরা উম্মত, নবীকে আমরা দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখি নাই। নবীর জীবন আদর্শ কেমনে ধারণ করতে হবে সাহাবায়ে কেরাম জ্বলন্ত উদাহরণ দিয়ে গিয়েছেন, জীবন দিয়েছেন নবীর জন্য, জান মাল ইজ্জত সব কিছু নবীর জন্য দিয়েছেন। এরকম একজন ছোট্ট একজন সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। ছোট্ট মানুষ, এখনো পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হন নাই। ছোটবেলায় বাবা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হন। চাচা খাবার লাগলে খাবার দেন, কাপড় লাগলে কাপড় দেন, যা লাগে তাই দেন। আস্তে আস্তে কেমনে যেন বিশ্ব নবীর আদর্শ সম্পর্কে এই আব্দুল উজ্জা খবর পেয়েছে। একদিন চাচাকে ডেকে বলে, একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি আপনার একজন ছোট্ট আশেক, আপনার আদর্শে আমি আদর্শবান হতে চাই, মেহেরবানি করে আমাকে কালেমাটা পড়ায়া মুসলমান বানায়া দেন, আমাকে আপনার আদর্শে আদর্শবান বানিয়ে দেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল উজ্জা রে, তোমার এখনো পর্যন্ত বয়স হয় নাই, তুমি এখনো ছোট, আরো বড় হও, যখন বালেগ হবে আমি নবীর কাছে আসিও, আমি নবী তোমাকে কালেমা পড়ে মুসলমান হয়ে মুসলমান বানিয়ে দেব। আব্দুল উজ্জা ঘরে গিয়া এরকম ভাবে রাত যখন আসে, রাতের বেলা ঘুম আসে না, চিন্তা করতেছেন, আমি যদি ভোর হলে পরে রাত শেষ হয়ে যাবার পরে যদি আমি দেখতে পাইতাম আমি বড় হয়ে গেছি, আমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হতে পারতাম, নবীর কাছে থাকতে পারতাম, নবীর আদর্শ গলায় নিতে পারতাম। আমি এখনো বড় হই না, আর কালেমা পড়ে মুসলমান হতে পারি না। একদিন 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এরকম করে করে আল্লাহর নবীর কাছে যাইতে পারে না, কালেমাও পড়তে পারে না। এদিকে মনে মনে নিয়াত করতে যে চাচা যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে আমার জন্য কালেমা পড়াটা অনেক সহজ হয়ে যাবে। এইগুলো ভাবতে ভাবতে একটা সময় আসলো, আল্লাহর নবী আর মক্কার জমিনে থাকতে পারলেন না। কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আল্লাহর নবী নিজের বাবার দেশ, নিজের জন্মভূমি মায়া ত্যাগ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় রওনা হলেন, হিজরত করলেন মদিনায়। খবর পাইল আব্দুল উজ্জা, আহারে আমি আমার নবীর কাছে যাইতে পারলাম না, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হতে পারলাম না, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছে। এদিকে আব্দুল উজ্জা অপেক্ষায় আছে, কখন আমার চাচা কালেমা পড়ে মুসলমান হবে। যদি আমার চাচা কালেমা পড়ে মুসলমান হয় তাহলে আমার পক্ষে কালেমা পড়া সহজ হয়ে যাবে। এরকম করতে করতে বছর কয়েকটা পার হয়ে গেল, আব্দুল উজ্জা বড় হয়ে গেল, চাচা তাকে বিবাহ পর্যন্ত দিয়ে দিল। সমস্ত সমস্ত খরচগুলি আব্দুল উজ্জার চাচা বহন করলো, কিন্তু অপেক্ষা করতেছে আব্দুল উজ্জার চাচা কালেমা পড়ে মুসলমান হয় না। এদিকে আব্দুল উজ্জার দিলের মধ্যে বিশ্ব নবীর মহব্বতের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার চাচা কালেমা পড়ে না, আর
আমি মদিনায় কেন এখন আমি যেতে পারি না? ওরে মুসলমানের দল, আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান যাও, সুইডেন যাও, আহারে ইংল্যান্ড যাও, ইন্দোনেশিয়া, কত জায়গায় ঘুরতে যাও, একবারও কি চাই না নবীজির মদিনা দেখা? আমাদের সবার মদিনা দেখতে মনে চায়। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জীবনে একটা বার হলে সোনার মক্কা মদিনা দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে পড়ুন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করে, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদের সবাইকে মদিনা দেখার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। আব্দুল উজ্জা মদিনায় যাওয়ার জন্য পাগল, এদিকে মদিনায় যাইতে পারে না। হঠাৎ করে একদিন চাচার সামনে গিয়ে দাঁড়াইছে, চাচা আমাকে মদিনায় যাওয়ার অনুমতি দাও, আমি আর এই জমিনে মক্কায় থাকতে চাই না। ও আব্দুল উজ্জা, কেন তুমি মদিনায় যেতে চাও? বলে নবীর ভালোবাসা আমাকে ঘুমাইতে দেয় না, স্থির থাকতে দেয় না। আমি রাতে ঘুমাই, যেখানে থাকি, যেখানে যা কিছু করি না কেন, আমি নবীর স্পর্শ ছাড়া আমি বাঁচব না। নবীর প্রেমে আমার দিলটা বেকুল হয়ে আছে, আমাকে নবীর কাছে মদিনায় যাইতে দাও। চাচা বলে, না আব্দুল উজ্জা, যদি তুমি মদিনায় যাইতে চাও তাহলে তোমার বাবার রেখে যাও যত সহায় সম্পত্তিগুলি তোমার কাছে আছে সবগুলি আমাদের নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা বলে, চাচা গো, সম্পদের মায়া বেশি না, আমার নবীর মায়া আমার দিলের মধ্যে বেশি। সুবহানাল্লাহ, আমার দিলের মধ্যে আমার নবীর মায়া বেশি, আমার মালিকের মায়া দিলের মধ্যে বেশি, আমাকে মদিনায় যাওয়ার অনুমতিটা একটু দাও। বলে, তারপরেও যদি তুমি যেতে চাও, তোমার বিবাহ করা কিছুদিন আগে বিবাহ করিয়েছি, তোমার স্ত্রীকে এরকম ভাবে তালাক দিয়ে যাওয়া লাগবে। বলে, স্ত্রীর চাইতে আমার নবীর মায়া আমার দিলের মধ্যে বেশি। ওরে মুসলমানের দল, আমার স্ত্রীর চাইতে আমার নবীর মায়া আমার দিলের মধ্যে বেশি, তালাক দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। বলে, তারপরেও যদি তুমি এরকম ভাবে যাইতে চাও তাহলে তোমার যত পোশাক আছে সমস্ত পোশাকগুলি আমাদের কাছে জমা দিয়ে যাওয়া লাগবে। বলে, পোশাকগুলি দিয়ে যাব, কোনো অসুবিধা নাই। তাহলে তোমার কাছে আবদার, আমার যে পরনে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটা নিয়ে কমপক্ষে মদিনায় যাইতে দাও। কোনো এক সময় মক্কায় যদি আসি, এই লুঙ্গিটা তোমার কাছে তুমি চাচার কাছে ফেরত দিয়ে যাব। আর এই কথা বলে যখন সমস্ত কাপড়গুলো খুলে রওনা করলো, চাচা তৎকালীন জামানায় লুঙ্গিগুলো এরকম ভাবে সেলাই করা ছিল না, তখন সেলাইয়ের ব্যবস্থা ছিল না। লুঙ্গির এক কর্নার ধরে টান মেরেছে, লুঙ্গিটা খুলে পড়ে গেছে। তাগড়ায় একজন নওজোয়ান যুবক উলঙ্গ হয়ে গেছে, ল্যাংটা হয়ে গেছে। শুধু তাই নয়, চাচা ঘোড়া তাড়ানোর চাবুকটা হাতের মধ্যে নিয়ে আব্দুল উজ্জাকে আঘাত করে, আর আঘাত
করে আব্দুল উজ্জা বেহুশ হয়ে পড়ে যায়, আবার হুশ হয়, আবার মারে, আবার বেহুশ হয়ে পড়ে যায়। এরকম করতে করতে আধা মরা পর্যন্ত মেরে বালুকা রাশির মধ্যে পড়ে দিয়েছে। এরপরে চিন্তা করে আমাকে দুনিয়ার কেউ স্থান দিল না, চাচার কাছে মানুষ হতাম, চাচা আমাকে কাপড় পর্যন্ত দিল না। মায়ের কাছে যায়, মার কাছে গিয়া বলে, মা গো, আমার আব্বার রেখে যাওয়া কিছু চাদর ছিল, কাপড় ছিল পুরানো, এই কাপড় থেকে একটা চাদর আমাকে দাও, আমি চাদরটা গায়ে জড়াইয়া নবীর কাছে মদিনায় একটু পৌঁছায়। মা তাকে ছোট্ট একটা টুকরা চাদর দিল। ওই চাদরটা টুকরা করে একটা টুকরা নিচে পড়লো কাপড়ের মতো, লুঙ্গের মতো, আর একটা টুকরা গায়ের মধ্যে জড়াইয়া মদিনার দিকে রওনা হয়েছে। উত্তপ্ত মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে পা রক্তাক্ত হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে। একটানা 16 দিন 16 রাত পর্যন্ত আব্দুল উজ্জা হাঁটতে হাঁটতে মদিনার মধ্যে গিয়া পৌঁছাইয়া ভোর রাত্রে যখন এরকম ভাবে মদিনায় পৌঁছালো, বেলাল আজান দিল, ফজরের নামাজ ইমামতি নবীজি করলেন। ওইদিকে মসজিদে নববীর বারান্দায় আব্দুল উজ্জা হাজির। আল্লাহর নবী নামাজ শেষ কইরা এরকম ভাবে আব্দুল উজ্জা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি সে আপনার আব্দুল উজ্জা, ছোট্ট একজন মানুষ আসে, আমি আপনার কাছে অনেক কষ্ট করে আছি, মেহেরবানি করে আমাকে আপনার পায়ের মধ্যে স্থান দেন। আব্দুল উজ্জাকে বুকে জড়াইয়া আব্দুল উজ্জাকে দাঁড় করানোর চেষ্টা করতেছে, আব্দুল উজ্জা দাঁড়াইতে পারতেছে না। কিরে আব্দুল উজ্জা দাঁড়াও, বলে আব্দুল উজ্জা বলে, আল্লাহ নবী আমি কেমনে দাঁড়াবো, আমার পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে, ঘা হয়ে গেছে, কেমনে আমি দাঁড়াবো। তারপরে টান দিয়ে বুকের মধ্যে নিয়া আব্দুল উজ্জা বলে, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান হলো আমার বুকে। আব্দুল উজ্জাকে বুকে জড়াইয়া নিলেন, আর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললে, ও সাহাবায়ে কেরাম, আজকে থেকে আব্দুল উজ্জা তোমাদের ভাই, তোমরা যা খাও আব্দুল উজ্জাকে তাই খাওয়াবা, তোমরা যা পড়বা আব্দুল উজ্জাকে সেইটা পড়াবা। আব্দুল উজ্জা এরকম ভাবে আজকে থেকে তোমাদের একজন সদস্য হয়ে গেল। আমি নবীর একটা কাপড়, আমি নবীর একটা পাঞ্জাবি আব্দুল উজ্জাকে পড়াইয়া দাও, আমি আব্দুল উজ্জার একটা টুপি আব্দুল উজ্জাকে, আমি নবীর একটা টুপি পড়াইয়া দাও আব্দুল উজ্জাকে, সুন্দর করে গোসল করাইয়া দাও। সুন্দর করে গোসল করানোর পরে আব্দুল উজ্জাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেওয়া হলো। এবার আব্দুল উজ্জা অল্প কিছু দিনের মধ্যে যুদ্ধের ঘন্টা বেজে গেল। যুদ্ধের ঘন্টা বেজে যাওয়ার পরে আব্দুল উজ্জা কয়, আমিও জেহাদে যাব, আমাকে অনুমতি দেন। নবী তাকে অনুমতি দিয়ে দিলেন। পথিমধ্যে আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, আল্লাহ নবী, ও আব্দুল উজ্জা, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তুমি কেন এত উদ্গ্রীব হয়ে গেছো, পাগল হয়ে গেছো যুদ্ধে যাওয়ার জন্য? বলে, আল্লাহর নবী, আমি কোনো নেক আমল তেমন করতে পারি না, জীবনে তো কিছুই করতে পারি না, যদি যুদ্ধে গিয়ে একটু শহীদ হতে পারে তাহলে আল্লাহ তাআলা যুদ্ধে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, এই জন্য আমি যুদ্ধে যেতে চাই। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে রাতের বেলা খবর পাইলেন আল্লাহর নবী আব্দুল উজ্জা রাতের বেলা জ্বর হয়ে গেছে। ঈশার নামাজের পরে আব্দুল উজ্জাকে দেখার জন্য আল্লাহর নবীর হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা কি অবস্থা তোমার? এবার মাথার মধ্যে হাত দিয়ে দেখতেছে গায়ের মধ্যে প্রচন্ড জ্বর, শরীরের মধ্যে অনেক বড় দুর্বল। রাত যত গভীর হয় আব্দুল উজ্জা তত অসুস্থ হয়ে পড়ে, জ্বর ততই বাড়তে থাকে। এবার রাত্র গভীর হতে হতে আব্দুল উজ্জার মাথাটা আল্লাহর নবীর রানের উপরে যখন আস, ইতিমধ্যে আব্দুল উজ্জা আল্লাহর এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদে, আল্লাহর নবীর চোখের পানি, সমস্ত সাহাবায়ে কেরামদের চোখের মধ্যে হলো অনেক পানি, সবাই মিলে কান্নাকাটি করতেছে। এবার আল্লাহর নবী বলতেছে, ও আব্দুল উজ্জা, কান্নাকাটি বন্ধ কর, আব্দুল উজ্জার দাফনের ব্যবস্থাটা কর, আব্দুল উজ্জাকে গোসল দে, সুন্দর করে সাজাইয়া দে। সব কিছু কমপ্লিট করার পরে দাফন করার যখন করবেন, আল্লাহর নবী নিজে জানাজার নামাজটা পড়াইলেন। যখন দাফন করলেন, আল্লাহর নবী নিজে এরকম ভাবে কবর খনন করলেন। কবরের মাথার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামলেন, পায়ের কাছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। এবার মাঝখানে কে নামবে? আল্লাহর নবী কই, তোরা কেউ নাম
কাছে নাইবা সুন্দর করে সাজায়া গোছায়া আব্দুল উজ্জাকে আব্দুল্লাহকে কবরের মধ্যে নামানো হলো, দাফন করা হলো, মাটি দেওয়া হলো। এবার মাটি দেওয়া শেষ করে আল্লাহর নবী উপরে আসলেন। এবার আল্লাহর কাছে কান্দে কেঁদে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ গো, এই দুনিয়ায় থাকতে আব্দুল্লাহ এবং আব্দুল উজ্জা এর উপরে আমি নবী খুশি, তুমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার পাশে থাকা একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একজন বিখ্যাত সাহাবী মনে মনে কাঁদতেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ গো, ও আহারে তার না জানি কপালটা কত ভালো, ও আব্দুল উজ্জা তোর কপাল কত ভালো, আল্লাহর নবীর জামা তোকে পরাইয়া দিল, আল্লাহর নবীর টুপি তোকে পরাইয়া দিল, তুই মারা গেলি জানাজা আল্লাহর নবী নিজেই পড়াইলো, তোর কবরের মধ্যে আল্লাহর নবী নিজে নামলো, আল্লাহর নবী তোর কপালের মধ্যে চুমু খাইলো, আবার আল্লাহর নবী তোর নাজাতের জন্য দোয়া পর্যন্ত করলো। এইখানে যদি তোর লাশ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম, কপাল কত না জানি ভালো, আমি কেন এই জায়গাতে হতে পারলাম না? ওরে মুসলমানের দল, আলোচনা শেষ। তোমাদের কাছে একটা কথা বলে যায়, এই যে জীবনে আমরা বেশি দিন বাঁচবো না, এই পৃথিবীতে আমরা বেশি দিন বেঁচে থাকবো না। মরে যাবার আগে আল্লাহর প্রিয় হতে হবে, নবীর আদর্শ গলায় নিতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শ জীবন ধারণ করে আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে পড়ুন আমিন।